আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তিল পেঁয়াজ পোস্তর রেসিপি। এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! আমি এখানে একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে মিক্সির জারে আমি ছোট বাটির 1 বাটি ভর্তি আমি তিল দিয়ে সাদা তিল দিয়ে দিচ্ছি। দিয়ে পানি দিয়ে আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গরম করে, এরপর শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়ে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। সমস্ত পেঁয়াজ এবারে আমি কিছুক্ষণ ভেজে নেব, নরম হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ বেশি লাল করা চলবে না, নরম হয়ে গেলে হয়ে যাবে। এরপর পেঁয়াজ যখন নরম হয়ে যায় তখন এবারে পরিমাণ মতো লবণ, অল্প করে লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে তোমরা শুকনো লঙ্কাও ঝালের জন্য দিতে পারো লঙ্কা গুঁড়োর বদলে, আর হলুদ গুঁড়ো না দিলেও চলবে। এরপর আমি তিলের পেস্টটা দিয়ে দিচ্ছি। তিলের পেস্ট দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। তিল দিয়ে কোনো কিছু রান্না করলে সেটা কষিয়ে নিলে খেতে ভালো লাগে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। অল্প করে পানি দিয়ে এরপর ভালো করে নেড়ে দেব, দিয়ে এরপরে ঢেকে দেব। এদিকে আমার তরকারিটা যখন এইভাবে মাখা মাখা হয়ে যাবে তখন এরপর নেড়ে ছেড়ে কিছুটা একটু শুকনো করে নিয়ে এরপর নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পরোটার সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।